পার দিবে। 5 কিলোমিটার ঘোরাবে 600 টাকা। হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে দীঘা আমি যাচ্ছি ঘুরতে। আপনাদের দীঘা কম খরচে কোথায় থাকবেন, আর হোটেলটা কেমন, হোটেলের ট্যারিফ কেমন, সব কিছু, খাবেন কোথায়, কোথায় স্নান করবেন, কিভাবে উদয়পুর যাবেন, এই সব কিছুই আমি দেখাবো। তো চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি। এই দেখুন, আমি এখন নেমে গেছি কোলাঘাটে বাস এখানে দাঁড়িয়েছে। এই সাইডটায় এখানে হোটেল ফোটেল সব কিছু পেয়ে যাবেন। এই দিকটায় আপনারা আখের রস ফস সব পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আমি এখন চলে এসেছি দীঘাতে। বাসটা একটু অনেকটাই দেরি করলো। আপনারা যদি এসপিএসটিসির বাসে আসেন তাহলে একটু বেশি দেরি করে, আর মোটামুটি দীঘার কাছাকাছি যেতে পুরো লোকাল বাস হয়ে যায়। আপনারা আসলে অন্য কোনো বাসে আসতে পারেন, আরও তাড়াতাড়ি আসবেন। আজকে আমি যে হোটেলটায় থাকবো সেটা একদম বিচের সামনেই রয়েছে, আর এই হোটেলটির নাম বিগ বস। তো বিগ বসে কেমন হোটেল কি পুরোটাই এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, রিসেপশন রয়েছে এখানে। এই লিফট রয়েছে, লিফট থেকে উপর উঠে যাব। এই আমরা রুমটা দেখুন, রুমটা রেন্টটা খুব কম, 1500 টাকায়। দেখুন, এটা 3 জনে মোটামুটি ঘুমাতে পারবেন। এখানটায় সোফা রয়েছে, বসার জায়গা রয়েছে, এই আয়না রয়েছে। এটা আপনার হেয়ার ড্রায়ার ফ্রায়ার সব রয়েছে, কোনো আলাদা করে আনতে হবে না। আমি নিয়ে এসেছি, বাট তাও আনতে হবে না। আর এটা রয়েছে বাথরুমটা দেখুন, বাথরুমটা ভালোই আছে, গিজার ফিজার সব রয়েছে। এটা আয়না রয়েছে। আর ব্যালকনিটা দেখাচ্ছি। ব্যালকনিটা একটু ছোট আছে, কিন্তু মেইন ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি একদম সামনেই। এটা যেটা 501 আর 502, এখানে 503ও রয়েছে, যে কোনো একটা ভাড়া নিতে পারেন। এই দেখুন, জাস্ট বেরিয়ে ভিউটা দেখুন। এই দিকটায় বসে আড্ডা ফাড্ডা মারা যাবে, চা কফি খাওয়া যাবে সন্ধ্যার সময়। যা মনে হচ্ছে এই সন্ধ্যার সময় এই ভিউটা পাওয়া যাবে না, মানে একদম ফ্রন্টে সমুদ্র, এই দিকেই দোকানগুলো রয়েছে, মানে অন্যই লেভেলের একটা ভিউ আছে। এটা হচ্ছে হোটেল, হচ্ছে বিগ বস। আপনারা তো দেখলেন, আমি ঢোকার সময় তো দেখিয়েছি। এবার ফ্রেশ হয়ে চলুন খেয়ে আসি। ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে চিকেন কারি, লেবু লঙ্কা পেঁয়াজ ভাত, সাথে রয়েছে ডাল, আর রয়েছে চিকেনের আরেকটি আইটেম। এটা আমাদের আজকের দুপুরের লাঞ্চ। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে এলাম সমুদ্র সৈকতে। তো দেখুন, এখন এই জায়গাটা এই বিকাল টাইমে এতটা ভিড় রয়েছে। আমি আপনাদের এই পুরো ভিউটা দেখাচ্ছি। দেখুন চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন অনেকটাই ভিড় কম আছে, বাট যত বিকাল হবে তত আরও বেশি ভিড় হবে। এই জায়গাটা পুরোপুরি জায়গাটা ভরে যাবে। এই দেখুন, এখানে আসলে এই প্যারাগ্লাইডিংয়ের মতো এখানে ভাই ইয়ে আছে। ভাই কেমন কি রেট আছে এটা? যা আপনি যদি বোটে যাও, এটা 150 টাকা করে পার দিবে, হয়ে যাবে। আর সবটা যাবে যদি ডিসকাউন্ট করে দিবে। ডিসকাউন্ট করে, তাই তো? হ্যাঁ। তোমাদের এখানে যদি মানে যোগাযোগ করতে যায় তাহলে কি করে যোগাযোগ করবে? আপনাদের যদি আসো, বিচ ভিউ হোটেল সামনে আসবে, এইখানে কাউন্টার সোজা আসবে আমাদের। আচ্ছা, বিচ ভিউ হোটেলের কাউন্টার। যদি ফোন নাম্বার আছে কোনো? হ্যাঁ আছে, ফোন নাম্বার এটা নিয়ে নিবে। আচ্ছা, ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ফোন করবে ভাইদের সাথে, যাবে যদি আরও ডিসকাউন্ট হয়ে যাবে। ওকে, ডিসকাউন্ট হয়ে যাবে। চল তারপর সামনের দিকে যাই। আর এই বিচ ভিউ হোটেলের সামনেই এখানটায় দাদাদের ভাইয়ের বোট পাবে। দাদা না, ভাইয়ের বোট পাবে। ফাইবার বোর্ড যেখানে দেখবে সেখানে আসবে। ঠিক আছে, ফাইবার বোর্ড যেখানে দেবে সেখানে চলে আসবে। চলো এবার সামনের দিকে যাই। দেখুন বন্ধুরা, এখন বিকালবেলাটায় যখন আসবেন এখানে দীঘার বিচে, দেখুন এখন 4টে বাজে। 4টের সময় দীঘার বিচটা ঠিক এরকম টাইপের ভিউ আসবে। দেখুন, এখানটায় ঘোড়া চড়তে পারবেন, একদম জলের মধ্যেও নিয়ে যাবে। ও, এখানে বাচ্চাদের চড়ার জন্য ছোট ছোট গাড়িও পেয়ে যাবেন, আর বড়দের চড়ার জন্য যেসব রাইডগুলো রয়েছে সেইগুলো আমি এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কত করে, আগে জিজ্ঞাসা করেন। দা কত করে গা চড়তে? 600? কতটুকু টাইম? কত? 5 কিলোমিটার ঘোরাবে 600 টাকা। এটা 5 কিলোমিটার ঘোরাবে 600 টাকা করে। দেখুন,
আর এই যে রয়েছে এটা লাইফ জ্যাকেট পরে নিয়ে যাবে আপনাদের 150 টাকা করে পার হেড লাগবে। দেখুন দাদারা এটা নিয়ে আসে, আবার এটা এইভাবে কাঁধে করে নিয়ে বাড়ি চলে যায়, আবার কালকে নিয়ে আসবে। এই দেখো আমাদের স্টার ফিশের ভিডিও ম্যান, স্টার ফিশগুলো জ্যান্ত আছে, ওখানে ও পোজ দিচ্ছে আর এই ভিডিও করছে। আমি আপনাদের আগেই বলেছি আমি দুদিনে দুটো হোটেলে থাকবো। তো ফার্স্টে হোটেলে ছিলাম হোটেল বিগ বস, আর এর পরে থাকবো আরেকটি হোটেলে। এবার আমি কোন হোটেলে থাকি আর হোটেলের রুমগুলো কেমন সেই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এবার নেক্সট হোটেল। আমি মেইনলি এই বিগ বস থেকে বেরিয়ে এখন বিচ ভিউ হোটেলে থাকবো। বিচ ভিউটা বিগ বসের থেকে, বিগ বসের সার্ভিস খুবই বাজে, মানে এমনি রুম রেন্ট একটু কম, রুম রেন্টটা একটু কম, বাট লোকটা মানে ওদের সার্ভিস খুব বাজে, খাবার ফাবার অত ভালো না, কিছুই ভালো না। এই বিচ ভিউতে এখন ঢুকবো, এখানে রুম রেন্টটা কত কি, রুম কেমন সেটা আপনাদের এখন দেখাচ্ছি, চলুন আমার সাথে। এই বিচ ভিউ হোটেলের রুম রেন্টটা একটু বেশি। এখানে বিচের সামনে যে রুমগুলি রয়েছে সেই রুমগুলির ট্যারিফ 3480 টাকা ইনক্লুডিং ট্যাক্স। চলুন তাহলে এবার আমি দেখব এই হোটেলের রুমগুলো কীরকম। এই দেখুন রুমটা দেখাচ্ছি, এটা ডবল বেডের আছে, দুজনকে এখানে তিনজনও ভালো মতো মানে ঘুমিয়ে নিতে পারবে। আর ব্যালকনিটা দেখাচ্ছি, দেখুন জাস্ট ব্যালকনিটা দেখুন, পুরো একদম ফ্রন্টে এই বিচ ভিউ, এর নাম বিচ ভিউ আর ভিউটাও একদম বিচ ভিউ দেখুন এখানে পেয়ে যাবেন, একদম কাছাকাছি সব কিছু। আর এই দিকটায় সামনে চেয়ার রয়েছে, এখানে চা করার জন্য বা কফি করার জন্য ইলেকট্রিক কেটলি পেয়ে যাবেন। বড় মিরর রয়েছে যেখানে মানে খুব ভালো ফটো তোলার জন্য, যদি কেউ রিলস করে মানে খুবই ভালো এটা। আর এই দিকটায় ওয়াশরুমটা দেখাচ্ছি, এই দেখুন ওয়াশরুমটা, এটা ওয়াশরুমটা অনেকটা বড়, এখানে পুরো ওয়েল মেনটেন্ড, এটা খুব ভালো। আমরা আগে থেকে ছিলাম, বাট এবার একটু ভাবলাম অন্য জায়গায় যাব, টেস্টটা চেঞ্জ করে, বাট টেস্টটা চেঞ্জ করতে পারলাম না। এখানে গিজার রয়েছে, দেখেছেন পুরো আপনার মানে একবারই করার পর আবার এখানে পরিষ্কার করা হয়। আর এইদিকে এটা আর এইদিকে শু রাখার জন্য ডেস্ক রয়েছে। আর এই হচ্ছে বেডটা, সোফাও আছে। চলুন তাহলে এবার বিচের দিকে যাই। এই ধরনের বাঘ শুয়ে রয়েছে। দেখুন আপনারা আজকে যে এই 12টার দিকে যখন দীঘাতে সবাই স্নান করে কতটা ভিড় থাকে এখানে। আর আমি দেখেছিলাম যে অনেকটা দূরে হেঁটে যাওয়া যায়, এই সময়টায় জোয়ারের সময় কোথাও যেতে পারবে না, একদম কাছেই জল চলে আসে। আর এই সমুদ্রের পাড়ে এখন বহুত লোকের ভিড় আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ফটোগ্রাফাররাও রয়েছে। দেখুন এই যে জায়গাটা রয়েছে, এটা মানে সন্ধ্যার সময় একটা বাজার টাইপের বসে যায়, মানে বাজার না মেলা বসে যায়। দেখুন এই পাশে মাছ ভাজা পাওয়া যায়, মাছ ভেজে দিচ্ছে। দেখুন এখানে মাছ ভেজে দেয় এই দিকটায়, আবার এই দিকটায়ও রয়েছে। 150 টাকা পিস আছে, 150 এটা 300, 300টা তিনটে নিলে ওটা ফ্রি। দেখুন আপনার দীঘাতে আসলে যদি যদি অরিজিনাল শঙ্খ তারপরে শাখা যদি কিনতে হয় তাহলে এই দাদাদের দোকানে চলে আসবেন। দাদা তোমাদের এখানে এই শঙ্খ বা এই শাখার কেমন দাম আছে, আর অরিজিনাল কিনা সেটা কী করেই করবে? অরিজিনালও আছে, একটু কমাও আছে। এখানে অরিজিনালই পাবেন, এখানে কোনো ডুপ্লিকেট হয় না। কিন্তু এই যেরকম রেঞ্জে নেবেন সেরকম রেঞ্জের মাল আছে, 150 থেকে স্টার্ট। এবার 150, 200, 250 যেরকম রেঞ্জের নেবেন সেরকম দাম আছে। ভালো মালও আছে, যেরকম শাঁখও আছে, কমাও রেখেছি, যে এরকম সমর্থন অনুযায়ী সেরকম নেবেন। সব রকম মাল আছে এখানে, পাইকার রেটে সেরকম দেওয়া হয়, সেরকম খুব একটা যে বেশি না। আর ধরুন আপনাদের ওখান থেকে আপনার কি অনলাইনে দেন কি? অনলাইনে হয়। অনলাইনে হলে আপনাদের মানে কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? ফোন নাম্বার সব আছে, কার্ড দিয়ে দিলে আমরা ওইভাবে যোগাযোগটা আমাদের। তাহলে আপনাদের একটা কার্ড দিয়ে দেবেন, আমি তাহলে করে দেবো, সেটা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। দাদাদের আমি কার্ড দিয়ে দিচ্ছি। আর পোলাটা মেইনলি
এই দাদু বলেছে অরিজিনাল শঙ্খ পাওয়া যায় এখানে, হ্যাঁ হ্যাঁ অরিজিনাল। তার জন্য আমি এখানে এসেছি। হ্যাঁ তো আপনারা এখানে আসবেন। ব্রেকফাস্টে কী কী আছে এখানে? জুস রয়েছে, কর্নফ্লেক্স পাবেন, এর ব্রেড টোস্ট, এটা ওয়াটারমেলন, আর এইদিকে ডিম, এটা কম আছে, আরও ডিম যত লাগবে দিয়ে দেবে। এটা হালুয়া আছে, এটা ডাল আছে, আর এটা পুরি আছে। চলুন তাহলে এখন টিফিনটা করে নিই সকালে। এটা ডাল রয়েছে, পুরি, সুজির হালুয়া, এটা রয়েছে ওয়াটারমেলন, আর ডিম। আমি একটু ডিম বেশি করে নিয়েছি, যে যত খেতে পারো, তো তাও আমি বেশি করে নিয়েছি। যাই হোক, আজকের ব্রেকফাস্টটা এটাই। আমাদের এই 2 রাত 3 দিনের ট্যুর আজকে শেষ হচ্ছে। ঘুরতে আসার সময় হেভি আনন্দ থাকে, ঘুরতে যাব, বাট যাওয়ার সময় হেভি কষ্ট লাগে। যাই হোক, বাট যেতে হবে বাড়িতে। তো আজকে আমি দীঘার থেকে চলে যাব। তো আপনাদের তো আমি দেখালাম দীঘাতে কোথায় থাকবেন, কোথায় কেমন রেন্ট, কোথায়, যেমন আগের হোটেলটায় ছিলাম যেখানে আপনার বিগ বস এতটা ভালো ছিল না, মানে হোটেল রুম টুম ঠিক ছিল, বাট ওনাদের ব্যবহার ভালো না। এই আজকে রাতটা ছিলাম বিচ ভিউতে আমার আগের থেকেই আমি জানি ভালো, অবভিয়াসলি ভালো, আপনারা আসলে এখানে থাকতে পারেন। হ্যাঁ, একটু ট্যারিফটা একটু বেশি এখানে, বাট আর সব দিক থেকে বেস্ট, আর কোনো কথা হবে না। যাই হোক, তো আজকের আমার এই জার্নিটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে তাহলে আরও নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি জায়গায়, আরেকটি ইন্টারেস্টিং জায়গায়। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।